হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা টেট এক্সামের জন্য এডুকেশন প্যাডাগজি থেকে অনেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আশা করব সবাই ভিডিওটা ভালো করে দেখবে। আমাদের যে 1000 এমসিকিউ টার্গেট, সেখানে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। প্রথম প্রশ্ন, যা পেয়েছে কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন? তো আমরা সবাই জানি যা পেয়েছে সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ছিলেন। ওকে, পেঁয়াজের তথ্যের নাম কি? যেহেতু যেখানে পেঁয়াজের নাম এসেছে সেখানে অবশ্যই তথ্যর নাম হবে কগনিটিভ ডেভেলপমেন্ট। কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। পেঁয়াজে কি নিয়ে গবেষণা করেন? পেঁয়াজে গবেষণা করেন মানসিক বিকাশ নিয়ে। ওকে, পেঁয়াজে দৃষ্টিভঙ্গির মতে মানে কি কি আছে? এই যে পেঁয়াজে তিনি তৈরি করতে খুব ভালোবাসেন, মানে কনস্ট্রাক্ট, ঠিক আছে, কনস্ট্রাকটিভিজম যেটাকে বলে, ঠিক আছে। তো কনস্ট্রাকটিভিস্ট। ওকে, পেঁয়াজের মতে বুদ্ধির বিকাশ ঘটে কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই, মানে ধাপে ধাপে। কিভাবে? ধাপে ধাপে হবে। ওকে, পেঁয়াজের তথ্যে মোট কয়টি স্তর আছে? পেঁয়াজের তথ্যে মোট 3টি স্তর আছে। কয়টি স্তর আছে? 4টি স্তর আছে। কয়টি স্তর? 4টি স্তর, ঠিক আছে। তো কগনিটিভ ডেভেলপমেন্ট শুরু হয় কখন? কগনিটিভ ডেভেলপমেন্ট শুরু হয় জন্মের পর থেকে। কখন? জন্মের পর থেকে। মাইন্ড মডেল দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, একথা কে বলেছেন? একথা বলেছেন জিন পিয়াজেট। মাইন্ড মডেলস দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, একথা বলেছেন জিন পিয়াজে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিয়াজেটের মতে শিশু শেখে কিভাবে? অবশ্যই শিশু শেখে অভিজ্ঞতায়। কিভাবে? অভিজ্ঞতায় শিখে। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি? কগনিটিভ ডেভেলপ মানে জ্ঞানীয় বিকাশ। কি? এটা কথা হতে হলো জ্ঞানীয় বিকাশ। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কথা হতে হলো কি? জ্ঞানীয় বিকাশ। ওকে, সেন্সরি মোটো স্টেজ। তো সেন্সরি মোটো স্টেজ যেটা আছে, এটা সময়কাল কত? এটা সময়কাল 0 থেকে 2 বছর। কবে? 0 থেকে 2 বছর। ওকে, তারপর এই স্তরে শিশুর প্রধান কাজ কি? এই সেন্সরি মোটর স্তরে এখানে ইন্দ্রিয় ও ক্রিয়া সমন্বয় হয়। অবজেক্ট পারমানেন্স দেখা যায় এই সেন্সরি মোটর স্টেজে। ওকে, অবজেক্ট পারমানেন্স মানে কি? বস্তু না দেখলে তার অস্তিত্ব বোঝা, ঠিক আছে। এই স্তরে শিশুর চিন্তা কি? বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। রিফ্লেক্স অ্যাকশন দেখা যায় এই সেন্সরি মোটর স্টেজে। ট্রায়াল অ্যান্ড এরর শেখা হয় এই সেন্সরি মোটর স্টেজে। আমি যে প্রশ্নগুলো বলছি, প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ এখানে কিন্তু অনেক কিছু আছে শেখার জন্য। প্রি অপারেশনাল স্টেজ, ঠিক আছে, এখন 2 থেকে 7 বছর। এই সময় কি হয়? সময়টা কি? 2 থেকে 7 বছর। এই স্তরে ইগোসেন্ট্রিজম দেখা যায়। এই স্তরে ইগোসেন্ট্রিজম মানে নিজের দৃষ্টিভঙ্গি সব, নিজেরা যা বলবে এটাই সব। এনিমিজম দেখা যায়, মানে এখানে মানে তারা কি করতে পারে? এনিমিজম করতে পারে, ঠিক আছে। তারপর অ্যানিমিজম মানে জড় বস্তুকে জীবিত ভাবা। আর্টিফিশিয়ালিজম দেখা যায় এই এই স্তরের মধ্যে। কখন? প্রি অপারেশনাল স্টেজে 2 থেকে 7 বছরের মধ্যে। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বেশি হয় এই সময়। তো এখন চলে আসছি কংক্রিট অপারেশনাল স্টেজে 7 থেকে 11 বছর বয়সে। তো সময়টা কি? 7 থেকে 11 বছর। এই সময় শিশুরা কী করে? কনজারভেশন শেখে, ঠিক আছে। কি? কনজারভেশন শেখে। ক্লাসিফিকেশন তারা করতে পারে। লজিক্যাল থিঙ্কিং তারা করতে পারে। রিভার্সিবিলিটি শেখে। মানে ধরো রিভার্সিবিলিটি মানে কি? রিভার্সিবিলিটি মানে কি? দেখো, আমরা 1 থেকে 100 অবধি পড়তে পারি। এখন সাপোজ ধরো আমি যদি কাউকে বলি, শুনে নাও, একটু স্পিডে বলছি, 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70। এরকমভাবে আমি তো এখানে প্র্যাকটিস করেছি। যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে দেখবে তোমাদের অনেক ভুল হয়। তো ওই সময় তারা এইটা শিখতে পারে, ঠিক আছে। রিভার্সিবিলিটি তারা শিখতে পারে, এটাকে বলে রিভার্সিবিলিটি, ঠিক আছে। জাস্ট একটা এক্সাম্পল, তোমরাও চেষ্টা করবে 100 থেকে 1 যেতে। তো মাইন্ডের অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে। এটাও কিন্তু বুদ্ধি বাড়ার একটা নতুন সিস্টেম, মানে নতুন পুরান সিস্টেমই, মানে একটা সিস্টেম। ওকে, তো রিভার্সিবিলিটি শিখে কখন? 7 থেকে 12 বছরে, ঠিক আছে।
7 থেকে 11 বছরে। তো এটাকে মানে এটা কিন্তু কংক্রিট স্টেজে হয়। তো ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে মানে সময়সীমা কত 11 বছর, তার বেশি। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং দেখা যায় এই সময়, ফর্মাল স্টেজে দেখা যায়। হাইপোথেটিক ডিডাকটিভ থিঙ্কিং দেখা যায়। ওকে, তো এখানে এখন কিছু কি কনসেপ্ট আছে। স্কিমা মানে কি? স্কিমা হলো মানসিক সংগঠন। অ্যাসিমিলেশন মানে কি? নতুন তথ্য পুরনো ধারণায় মেলানো। মানে দেখো, নতুন কোনো তথ্য, ধরো তুমি একটা মানে রচনা শিখছো, ঠিক আছে, রচনার মধ্যে নতুন কিছু অ্যাড করতে হয়। যখন তুমি নতুন কোনো অ্যাড করে এটার সাথে মিলিয়ে নেবে, লাইনটা আরও সুন্দর হয়ে যাবে, তখন এটাকে বলে কি? অ্যাসিমিলেশন। ওকে, অ্যাকোমোডেশন কি? নতুন তথ্য অনুযায়ী ধারণা বদলানো। এখন তোমাকে বলেছে যে মানে ধরো আগে শুধু কি ছিল, মানে উইন্ডোজ 7 ছিল, ঠিক আছে, কম্পিউটারের মধ্যে কি উইন্ডোজ 7 ছিল। তো উইন্ডোজ 7 যখন তুমি মানে কোনো কাজ করতে, মানে সেটা একটু বোরিং ছিল। এখন বর্তমানে কি আছে? উইন্ডোজ 11 আছে। তো উইন্ডোজ 11 কিন্তু সম্পূর্ণ নতুন, মানে পুরোই আলাদা, ঠিক আছে। তো এটাকে বলে কি? অ্যাকোমোডেশন। ওকে, তো ইকুইলিব্রিয়াম কি? ভারসাম্য রক্ষা করা। ডিসইকুইলিব্রিয়াম মানে কি? ভারসাম্যহীনতা। কগনিটিভ কনফ্লিক্ট কখন ঘটে? নতুন অভিজ্ঞতায়, যখন নতুন কোনো এক্সট্রা কোনো নলেজ তোমরা জ্ঞান করছো, তখন এখানে কিন্তু কগনিটিভ কনফ্লিক্ট ঘটে। লার্নিং হয় সক্রিয়ভাবে। ওকে, শিশুর চিন্তা ভাবনা কংক্রিট হয় 7 থেকে 11 বছর বয়সে। অ্যাবস্ট্রাক্ট 11+ মানে তার বেশি বয়স, ঠিক আছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। যেমন ইগোসেন্ট্রিক স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ। ওকে, তারপর কনজারভেশন প্রথম দেখা যায় কংক্রিট স্টেজে। সায়েন্টিফিক থিঙ্কিং দেখা যায় ফর্মাল স্টেজে। শিশুরা নিজেরা জ্ঞান তৈরি করে কনস্ট্রাকটিভিজমে, ঠিক আছে। পিয়াজেট কোন ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন? কগনিটিভ সাইকোলজি। আর এটা কথা বলে দিচ্ছি, এখানে যে নাম্বারগুলো আছে সেটির প্রতি তোমরা নজর দেবে না, কারণ নাম্বারটা বাই মিস্টেকে অ্যারেঞ্জ করতে আমি ভুলে গেছি, ঠিক আছে। রিভার্সিবিলিটি মানে কি? উল্টে চিন্তা। শিশু কংক্রিট উদাহরণ শেখে 7 থেকে 11 বছর বয়সে। হাইপোথেসিস টেস্টিং হয় ফর্মাল স্টেজে। সিম্বলিক প্লে দেখা যায় প্রি অপারেশন স্টেজে। লজিক্যাল রিজনিং দেখা যায় কখন? এটা কংক্রিট স্টেজে। ওকে, তো পিয়াজেটের মধ্যে শিক্ষা হওয়া উচিত চাইল্ড সেন্ট্রেড। শিক্ষক ভূমিকা ফেসিলেটর। ডিসকভারি লার্নিংকে কে সমর্থন করেন? পিয়াজেট। শিশু শেখে অ্যাক্টিভ ইনভলভমেন্টের মাধ্যমে। পিয়াজেটের তথ্যের মূল ধারণা কনস্ট্রাকটিভিজম। ওকে, তো আজকের এই যে ক্লাসটা এখানেই শেষ হলো। তো যদি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে। তো এখানে নাম্বার যাবে না, নাম্বারগুলো অ্যারেঞ্জ করতে ভুলে গেছি। তো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে ইম্পর্টেন্ট লাগবে। যদি ইম্পর্টেন্ট লেখা থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।